তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মিলন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা জানবো যে টেজার এনএফটি সিস্টেমে আমরা BP20 অ্যান্ড TRC20 অ্যাড্রেস কিভাবে লিঙ্ক করব, আর আমাদের যে টেজার এনএফটি সিস্টেমে BP20 আর TRC20 অ্যাড্রেস লিঙ্ক করতে হয়, সেই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কোথা থেকে পাবো। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমরা ওপেন করে নেব টেজার এনএফটি। টেজার এনএফটি ওপেন করার পর বন্ধুরা, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে মার্কিং করে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে টেজার এনএফটি সিস্টেমে TRC20 আর BP20 যেটা আমাদের উইথড্রনের সময় লাগে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক করতে হয়, সেটা আমরা কিভাবে লিঙ্ক করব সেটাই আমি দেখে নেব। তো সবার আগে আমরা একটু দেখে নেব যে আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটি আমরা কোথা থেকে পাবো। তো যারা যে এক্সচেঞ্জ অ্যাপ ব্যবহার করো, বা ট্রাস্ট ওয়ালেট, বা কেউ বাইন্যান্স, কেউ বাইবিট, কেউ বিটগেট, তো যে যার যে বিটগেট বা যে এক্সচেঞ্জ ওয়ালেটগুলো রয়েছে, তো সেই ওয়ালেটে আমরা ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে যাব। তো সবার ফার্স্ট আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে আমি যে আমার যে অ্যাপ আছে বাইন্যান্স অ্যাপ। তো আমি বাইন্যান্স অ্যাপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইন্যান্স অ্যাপের যে ডিপোজিট অ্যাড্রেস আছে TRC20 আর BP20 আমি মার্কিং করে দেখানোর চেষ্টা করব। সবার ফার্স্ট আমি বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেব। তো বন্ধুরা, বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেওয়ার পর দেখুন এমন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসার পর আমরা কি করব, যে আমরা ডিপোজিট অ্যাড্রেস, আমরা যে TRC20 অ্যান্ড BP20 যে ডিপোজিট অ্যাড্রেস আমাদের ট্রেজার এনএফটিতে লিঙ্ক করতে হয়, সেই ডিপোজিট অ্যাড্রেস কোথা থেকে পাবো। দেখুন আমি মার্কিং করে দেখানোর চেষ্টা করছি। নিচে ঠিক ডান সাইডে কর্নারে ওয়ালেট বলে যে অপশানটি আছে, সেই ওয়ালেটে আমরা কিন্তু টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিং বলে, উপরে যে ফান্ডিং বলে আছে বা অ্যাড ফান্ড বলে আছে, এখানেও টাচ করলে হবে। বা আমরা কি করব, ফান্ডিংয়ে আমরা টাচ করে নেব। ফান্ডিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি মার্কিং করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন অ্যাড ফান্ড বলে লেখা আছে, অ্যাড ফান্ডে কিন্তু আমরা টাচ করব। অ্যাড ফান্ডে টাচ করার পর দেখুন এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখুন আমরা এই অপশানটি আমরা টাচ করব। এই অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আমরা টাচ করব। তো টাচ করার পর এখানে দেখুন আমাদের যে চেন আছে, আমরা যে USDT টিথার যার ডিপোজিট অ্যাড্রেস আমরা কপি করব, বা আমরা সেটা টেজার এনএফটিতে লিঙ্ক করব, সেই USDT টিথারে কিন্তু আমরা টাচ করব। এখানে আমি মার্কিং করে দেখানোর চেষ্টা করছি আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটি কোথা থেকে পাবো। তো সেটা আমি মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমরা USDT টিথারে আমরা টাচ করে নেব। নেওয়ার পর দেখুন এখানে আমাদের কিন্তু স্মার্ট চেনগুলো কিন্তু চলে এসছে। এখানে দেখুন রয়েছে TRC20 রয়েছে, আর BP20 আছে। আমাদের যে দুটো প্রয়োজন আমরা সেই দুটোই কিন্তু আমরা তাদের ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি করব। তো সবার ফার্স্ট আমরা চলে যাব TRC20-তে। তো TRC20-তে আমি টাচ করে নিলাম। করার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এটা হলো ডিপোজিট অ্যাড্রেস। আর এখানে কিন্তু কপি অপশান, এই কপি অপশান আপনারা কিন্তু কপি করে নিতে পারেন। এইখানে আমি ডিপোজিট অ্যাড্রেসটি যখন কপি করব, এখানে নিচে লেখা আছে দেখুন কপি ওয়ালেট অ্যাড্রেস কপি। তো আমার ওয়ালেট অ্যাড্রেসটি কিন্তু কপি হয়ে গেছে। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা টেজার এনএফটি ওপেন করে নেব। টেজার এনএফটি আমরা ওপেন করেছিলাম, এটা মিনিমাইজ করে রেখেছি আমি। তো এখানে ওপেন করার পরে দেখুন বন্ধুরা, এখানে আমার যে অপশানটি রয়েছে, এখানে আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি, অ্যাসেট বলে যে অপশানটি রয়েছে, আপনারা টেজার এনএফটি ওপেন করে নেবেন। নেওয়ার পর অ্যাসেট বলে যে অপশানটি রয়েছে সেখানে চলে আসবেন, সেখানে টাচ করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা, অ্যাসেটে টাচ করার পর এখানে দেখুন সেটিং বলে একটা অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দেখাচ্ছি, সেটিং বলে যে অপশানটি রয়েছে, সেটিংয়ে কিন্তু আমাদের টাচ করতে হবে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক করার জন্য। TRC20 যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটি লিঙ্ক করার জন্য। তো আমরা সেটিংয়ে টাচ করে নেব। নেওয়ার পর বন্ধুরা, এখানে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা সবার ফার্স্ট, আমরা যে TRC20 অ্যাড্রেস কপি করেছিলাম, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দেখাচ্ছি TRC20 আছে। টেজার এনএফটিতে আমরা অ্যাসেটে যে অপশানটি টাচ করেছিলাম, তারপরে সেটিংয়ে এসেছিলাম। এখানে দেখুন সেটিংয়ে আসার পরে কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে এসছে। এখানে দেখুন পেন্সিল বলে একটা অপশান আছে, এখানে কিন্তু আপনারা টাচ করে সেখান থেকে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক করতে পারবেন। আর নেক্সট আমাদের BP20 যেটা আমাদের প্রয়োজন, সেই BP20 অ্যাড্রেসটাও কিন্তু আপনারা এইখানে লিঙ্ক করতে পারবেন। সেটা আমি কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো।
অবশ্যই সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ট্রেজার এনএফটি প্রিয় সমস্ত বন্ধুবান্ধবদের কাছে। তো বন্ধুরা, আমাদের লিঙ্ক করার জন্য আমার যেহেতু লিঙ্ক করা রয়েছে, তো আমি অন্য একটি অ্যাড্রেসে সেম প্রসেস রয়েছে, সেটা আমি যেটা কপি করেছিলাম সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখানোর সূত্রে আমি এই পেন্সিল বলে যে অপশানটি আছে এখানে কিন্তু আমি টাচ করে নিচ্ছি, যেহেতু আমার ওয়ালেট অ্যাড্রেস অলরেডি অ্যাড করা রয়েছে। তো বন্ধুরা, যেহেতু আমার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা রয়েছে, তো যার কারণে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই পেন্সিল বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আমি টাচ করছি। আপনারা কিন্তু এখানে TRC20 এডিটিং করবেন, এখানে পেন্সিলে টাচ করবেন, BP20 লিঙ্ক করতে গেলে কিন্তু এখানে টাচ করবেন। তো বন্ধুরা, আমরা পেন্সিলে টাচ করে নেব। তো বন্ধুরা, এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এখানে ওয়ালেট অ্যাড্রেস যেটি রয়েছে, ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম TRC20, এই যে ওয়ালেট অ্যাড্রেস কপি করেছিলাম, এখানে যে ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে এই বক্সে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি ফিল করতে হবে। তো আমি ওয়ালেট অ্যাড্রেসটি যেটা কপি করেছিলাম সেখানে এটা আমি কিন্তু এই বক্সের মাঝখানে আমি কিন্তু চেপে ধরে এখানে পেস্ট অপশানটি চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমি হয়তো মার্কিং করে দেখানোর মার্কিং করতে পারছি না। তো এখানে দেখুন, চেপে ধরে রাখবেন, ধরার পরে যে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করেছিলেন সেটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখুন একবার ব্যাক করবেন। নেক্সট এখানে আমরা কি করব, লগইন পাসওয়ার্ড, আমাদের ট্রেজার এনএফটি সিস্টেমের যে লগইন পাসওয়ার্ড সেটা কিন্তু আমাদের কিন্তু এখানে বসাতে হবে। এখানে কিন্তু আপনাদের মতো লগইন পাসওয়ার্ড কিন্তু আপনারা বসিয়ে নেবেন, আপনাদের যে লগইন পাসওয়ার্ড আছে ট্রেজার এনএফটি সিস্টেমে। তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন গেট বলে অপশান আছে, আপনাদের কিন্তু গেটে টাচ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে জিমেলে আমাদের যে ওটিপি যায় সেটা কিন্তু 30 সেকেন্ডের জন্য থাকে, আর গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান যে ট্রেজার এনএফটির ওটিপি আছে সেটা কিন্তু 10 সেকেন্ডের জন্য থাকে। আপনাদের কিন্তু এই প্রসেসটা কিন্তু খুবই স্বল্প সময়ে কিন্তু করতে হবে, কমপ্লিট করতে হবে, খুবই তাড়াতাড়ি করবেন আপনারা এই প্রসেসটা। তো এখানে দেখুন আমি গেটে কিন্তু টাচ করে নেব। গেটে টাচ করার পর কিন্তু আমার কিন্তু মেল বক্সে কিন্তু ওটিপি চলে যাবে। তো আমি মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমি মেল বক্সে যে ওটিপি আসবে সেটা কিন্তু আমাদের কিন্তু এনে বসাতে হবে, এখানে রিফ্রেশ করতে হবে। এখানে দেখুন মেল বক্সে একটা কিন্তু ওটিপি চলে এসছে। তো ওটিপি এখানে টাচ করবেন, টাচ করার পরে এখানে দেখুন এখানে ওটিপি যে এসছে এই ওটিপিটা কিন্তু আপনাদের নিয়ে মিনিমাইজ করে কিন্তু আপনাদেরকে এই বক্সে কিন্তু বসাতে হবে। বসানোর পর কি করবেন আপনারা, নেক্সট আপনাদের প্রসেস হবে। তো বন্ধুরা, আপনারা মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে এখানে দেখুন যে গুগল অথেন্টিকেটর অ্যাপ আছে, গুগল অথেন্টিকেটর অ্যাপটি ওপেন করবেন। করার পর যে আপনাদের যে ট্রেজার এনএফটির যে ওটিপি চলছে 10 সেকেন্ডের, যেটা আপনারা বাউন্ডিং করেছিলেন ট্রেজার এনএফটির সঙ্গে, সেই ওটিপিটা নিয়ে এসে কিন্তু আবার মিনিমাইজ করবেন। করার পর এখানে কিন্তু এই বক্সে কিন্তু গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান ওটিপি কিন্তু বসাতে হবে। এখানে আপনারা বসিয়ে নেবেন যে যার মতো। তো বসানোর পর আপনারা কি করবেন এখানে, তো বন্ধুরা বসানোর পর কিন্তু আপনারা কনফার্মে টাচ করে নেবেন। নেওয়ার পর কিন্তু এখানে আপনাদের কিন্তু সেভ সাকসেসফুলি বলে একটা SMS কিন্তু চলে আসবে। এই স্ক্রিনের উপরে কিন্তু সাকসেসফুলি একটা চলে আসবে মেসেজ। তো আপনাদের যদি সাকসেসফুলি হয়ে যায় তো আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এই ডিপোজিট অ্যাড্রেস কিন্তু লিঙ্ক হতে কিন্তু 72 ঘন্টা কিন্তু সময় লাগে, 72 আওয়ার। তো এই 72 ঘন্টার মধ্যে কিন্তু এই ডিপোজিট অ্যাড্রেস কিন্তু লিঙ্ক হয়ে যাবে আপনাদের। নেক্সট আপনাদের কি করতে হবে, TRC20 লিঙ্ক করার পর তারপরে আপনাদের কি করতে হবে, USDT BP20 যে অ্যাড্রেস আপনারা কোথা থেকে পাবেন সেটা কিন্তু BP20 অ্যাড্রেস কিন্তু আপনাদের লিঙ্ক করতে হবে। তো সেটা কোথা থেকে পাবেন, তো আমরা মিনিমাইজ করে নেবো। আবারও বাইনান্স যে পেজটি রয়েছে, বাইনান্স পেজে চলে আসবো। এখানে দেখুন এটা TRC20 অ্যাড্রেস। তো আমি ব্যাক করব একবার, ব্যাক করার পরে দেখুন আবার আপনাদেরকে নতুন করে দেখানোর চেষ্টা করছি। আমি একটু ব্যাক করে নেব। ব্যাক করার পর এখানে দেখুন সেই ফান্ডিংয়ে আমি কিন্তু রয়েছি। তো ফান্ডিংয়ে এখানে অ্যাড ফান্ডে আমরা কিন্তু টাচ করব। করার পর এখানে দেখুন এই পেজটি ওপেন হয়ে চলে আসছে। এই অপশানটাই কিন্তু আমরা কিন্তু টাচ করব BP20 অ্যাড্রেস নেওয়ার জন্য। তো এখানে টাচ করার পর দেখুন সেম প্রসেস, USDT টিথার। তো এখানে আমি টাচ করে নেব। USDT টিথারে টাচ করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু BP20 স্মার্ট চেন যেটা রয়েছে BP20 এখান থেকে কিন্তু এখানে কিন্তু আমি টাচ করব। টাচ করার পরে দেখুন আমার কিন্তু যে BP20 অ্যাড্রেস আছে এখানে কপি লিঙ্ক, এখানে BP20 স্মার্ট চেন। তো এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের কিন্তু কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আবারও আমরা মিনিমাইজ করব।
মিনিমাইজ করে সেম প্রসেস এখানে কিন্তু আমাদের কিন্তু এডিটিং করতে হবে। এই যে এই অপশানটি রয়েছে এই BP20 অ্যাড্রেস এখানে কিন্তু আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো তার জন্য আমাদের কিন্তু এই পেন্সিল বলে যে অপশানটি আছে এখানে কিন্তু টাচ করতে হবে। আবারও সেম প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন আমি এই পেন্সিলে টাচ করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা কেউ টাচ করবেন না। তো আমি পেন্সিলে টাচ করলাম, করার পরে সেম প্রসেস ওয়ালেট অ্যাড্রেস আমরা যেটা কপি করে নিয়ে এসেছি এখানে বসাতে হবে। এই ওয়ালেট অ্যাড্রেস এখানে বসাতে হবে। এখানে আমি কিন্তু চেপে ধরে আমার স্ক্রিনের উপরে চেপে ধরে কিন্তু আমি এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ট্রেজার এমটির যে লগইন পাসওয়ার্ড আছে সেই লগইন পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। বসানোর পর আপনারা কি করবেন, সেম প্রসেস গেটে টাচ করবেন। গেটে টাচ করার পরে জিমেলে যে ওটিপি যাবে সেই ওটিপি এনে কিন্তু এখানে বসাতে হবে। নেক্সট আপনাদের কি করতে হবে, গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান ওটিপি যেটা আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপে বাউন্ডিং করেছিলেন, ট্রেজার এনএফটির সঙ্গে লিঙ্ক করেছিলেন, সেই ট্রেজার এনএফটির ওটিপি এনে কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর আপনারা কি করবেন, এখানে কনফার্মে কিন্তু আপনারা টাচ করবেন। এই কনফার্মের উপরে কিন্তু আপনারা টাচ করবেন। টাচ করলে কিন্তু অ্যাড্রেসটি লিঙ্ক হয়ে যাবে। সেখানে অ্যাড্রেসটা কিন্তু SMS আসবে সাকসেসফুলি বলে একটা SMS আসবে। সাকসেসফুলি যদি SMS আসে তাহলে আপনাদের অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে। তো লিঙ্ক হতে কিন্তু বন্ধুরা 72 আওয়ার তো 72 ঘন্টা কিন্তু এখানে সময় লাগে এই অ্যাড্রেসগুলো লিঙ্ক হতে। তো আপনারা এই 72 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু উইথড্রন করতে পারবেন না। অ্যাড্রেস লিঙ্ক হওয়ার পর কিন্তু আপনারা উইথড্রন করতে পারবেন। অ্যাড্রেস লিঙ্ক হয়ে গেলে তো এমন একটা ইন্টারফেস আপনারা যে অ্যাসেট বলে যে অপশানটি রয়েছেন তো এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন উইথড্রনে টাচ করবেন আপনারা। উইথড্রনে টাচ করলে কিন্তু একটা ফ্ল্যাশ SMS কিন্তু আসবে। তো এখানে যেহেতু আমি উইথড্রনে বসিয়েছি তার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখুন ফ্ল্যাশ যখন SMS আসবে তো এখানে কিন্তু লেখা থাকবে যে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনি উইথড্রন করতে পারবেন না। আপনাদের ডিপোজিট অ্যাড্রেস 72 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা উইথড্রনে বসাতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। অবশ্যই আপনারা কাজ করুন, এগিয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, সঙ্গে থাকবেন আর শেয়ার করে দেবেন সমস্ত ট্রেজার এনএফটি প্রিয় বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটি এই পর্যন্ত।